বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রস্তুতি মন্ত্রকগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা, নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ভুল তথ্য প্রতিরোধের নির্দেশ, মন্ত্রকগুলোকে রাজ্যের সঙ্গে সমন্বয় বজায় রাখার পরামর্শ সহ বিভিন্ন ইস্যুতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। বিভিন্ন বিষয়গুলো নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী এই বৈঠকে বসেছেন। বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রস্তুতি মন্ত্রকগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা, নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ভুল তথ্য প্রতিরোধ অর্থাৎ কোথাও কোনোভাবে কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে যাতে ভুল তথ্য পরিবেশন না করা হয় সেই সমস্ত দিকগুলো নিয়েই কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ মিটিং প্রধানমন্ত্রীর, এমনটাই জানা যাচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মৌপিয়াদি, এই যে বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসেছেন, এই বৈঠকের মূল উদ্দেশ্য কি এবং কোন কোন দপ্তরের বা কোন কোন মন্ত্রকের সচিবরা রয়েছেন মূলত? দেখো ঋষিকেশ, আমরা যেটা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন সমস্ত যে গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং দপ্তর, তাদের যারা সচিব আছেন, কনসার্ন সচিব আছেন তাদের সঙ্গে, এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে উদ্ভূত যে পরিস্থিতি, যে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে সমস্ত মন্ত্রক তাদের যে প্রিপেয়ার্ডনেস, তারা কতটা প্রস্তুত থাকছে এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে যে কোঅর্ডিনেশন, যে সমন্বয়, যে মন্ত্রকগুলির মধ্যে পারস্পরিক যে সমন্বয়ের দিকটা, সেই সম্পর্কে একটি রিভিউ মিটিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানে এই বিভিন্ন মন্ত্রক এবং বিভিন্ন এজেন্সির মধ্যে যে অপারেশনাল কন্টিনিউটি এবং যে প্রাতিষ্ঠানিক যে দৃঢ়তা, তার যে সমন্বয়, সেই সমন্বয় সেটার কথা মাথায় রেখে যাতে সমন্বয় সাধনটা সেটা খুব স্মুথ হয়, সেটার উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে এই বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রক তারা পরিকল্পনাগত দিক দিয়ে এবং প্রস্তুতির দিক দিয়ে ঠিক কোন জায়গায় রয়েছে সেই সম্পর্ক, এটা একটা রিভিউ মিটিং, তার একটা অন্যতম অঙ্গ এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে সমস্ত মন্ত্রক এবং দপ্তরের সচিবরা যারা উপস্থিত ছিলেন সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে যার যার যে সংশ্লিষ্ট মন্ত্রক তার যে অপারেশন এবং যাতে যে প্রয়োজনীয় যে সিস্টেমগুলো রয়েছে তার যে ফুল প্রুফ ফাংশনিং সেটা যাতে এনশিওর করা হয়, এবং বিশেষ করে যে প্রস্তুতি, এমার্জেন্সি রেসপন্স অর্থাৎ আপৎকালীন পরিস্থিতিতে যে রেসপন্স, যে তার রিয়াকশন, সেই সংক্রান্ত বিষয় এবং যে সমস্ত ইন্টারনাল যে নিজেদের মধ্যে যে কমিউনিকেশন প্রোটোকল, সেই বিষয়গুলো সমস্ত স্মুথ রয়েছে কিনা এবং তার যে ফাংশনিং সেটা যথার্থভাবে রয়েছে কিনা, যথাযথভাবে রয়েছে কিনা, সেই সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করার জন্য, সেটাকে রিভিউ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকের সচিবদের, এমনটাই আমরা জানতে পারছি। এবং তাদের যে অ্যাকশন এরিয়াগুলো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন আমরা জানি যে এই মুহূর্তে ভারত পাকিস্তান এই দুদেশের মধ্যে একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন মন্ত্রকের যে অ্যাকশন এরিয়াগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হয়, সেই জায়গাগুলোকে কিভাবে এনশিওর করা হয়, সেই বিষয়ে যাতে আরো গুরুত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে সেই বার্তা দেওয়া হয়েছে। এবং আরো বেশ কিছু, বিশেষ করে সিভিল ডিফেন্স মেকানিজম সেটাকে যাতে আরো জোরদার করা যায়, কারণ আমরা দেখছি যে অলরেডি যে মকড্রিল যার প্রক্রিয়া গতকাল থেকেই শুরু হয়েছে এবং এই ধরনের পরিস্থিতিতে, আপৎকালীন পরিস্থিতিতে সিভিল ডিফেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সিভিল ডিফেন্স মেকানিজম সেটাকে যাতে আরো জোরালো এবং এত কার্যকরী করা যায় সেই ব্যাপারে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মিস ইনফরমেশন এবং ফেক নিউজ, সেগুলোকে কাউন্টার করার উপর জোর দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহ ধরেই, বিশেষ করে গত পরশু থেকে, প্রচুর ভুয়ো তথ্য এবং ভুয়ো খবর যেগুলো ভাইরাল হচ্ছে, সেগুলো ভীষণ রকম ভাবে ছড়িয়ে যাচ্ছে। সেই মিস ইনফরমেশন এবং ফেক নিউজ, সেগুলোকে কাউন্টার করার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। এবং
যে সমস্ত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ ভবন রয়েছে, যে সমস্ত স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ক্রিটিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার সুরক্ষার দিকটা, তার নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করা, এর উপরেও জোর দেওয়া হয়েছে। এবং বিভিন্ন রাজ্যের যে সরকার, যে প্রশাসন এবং যে একদম গ্রাউন্ড লেভেলের যে সংস্থা রয়েছে, যে প্রতিষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে ক্লোজ কোঅর্ডিনেশন মেনটেন করার জন্য সমস্ত মন্ত্রককে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা এটা জানতে পারছি, আমরা গতকালই দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সীমান্তবর্তী যে রাজ্য রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজিপি তাদের সঙ্গে, এবং তিনি ভিডিও কনফারেন্স করেন। এবং আজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তিনি পরামর্শ দিয়েছেন যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রক তারা যেন বিভিন্ন যে রাজ্যের যে প্রশাসন এবং একদম গ্রাউন্ড লেভেল যে প্রতিষ্ঠান রয়েছে, যে এজেন্সিজ রয়েছে, তার সঙ্গে যেন সমন্বয় রেখে এবং যোগাযোগ রেখে তারা যেন কাজ করেন। আমরা যেটা জানতে পারছি যে এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ অফিসিয়ালরা তারা উপস্থিত ছিলেন, এবং ডিফেন্স, প্রতিরক্ষা, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, তথ্য সম্প্রচার মন্ত্রক, বিদ্যুৎ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক এবং টেলিকমিউনিকেশন মন্ত্রকের অর্থাৎ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক, এই পরিস্থিতির জেরে সরাসরি যাদের ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত মন্ত্রকের সংশ্লিষ্ট সচিবরা তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী তিনি আরো বেশি সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে যে সিনার্জি সেটা বাড়ানোর জন্য, এই স্পর্শকাতর সময়ে সেই সিনার্জি, সেই সমন্বয় সেটা বাড়ানোর জন্য তিনি পরামর্শ দিয়েছেন, এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে।